আচ্ছা, তো আজকের টপিকটা আমি মানে দুইটা ইন্টারনেট থেকেও একটু দেখাবো, তারপর তোমাদের স্লাইড থেকেও একটু দেখাবো। এটা আসলে খুবই একটা ছোট একটা টপিক। হ্যাঁ, লিনিয়ার ইন্ডাকশন মোটর। হ্যাঁ, লিনিয়ার, তোমরা তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, যেগুলো তোমার কি সার্কুলার মোশন হয়, এগুলো তোমরা দেখছো। তো আজকে আমরা দেখবো যে লিনিয়ার ইন্ডাকশন মোটর। লিনিয়ার ইন্ডাকশন মোটর, দ্যাট মিনস এটার মোশনটা হবে লিনিয়ার। হুম, মোশনটা হবে লিনিয়ার। যেমন তোমরা ধরো যে এই ফ্যান্টাসি কিংডমে যে তোমরা যে রাইড গুলাতে উঠো, হ্যাঁ, রোলার কোস্টার। হ্যাঁ, রোলার কোস্টারে কি তোমার এখানে একটা মোটর লাগানো থাকে, যেটা লিনিয়ার মোটর। হ্যাঁ, এটা শুধু তোমার ডানে বামে মুভ করে। হ্যাঁ, এটা তো সার্কুলার কোনো মোশন হয় না, রোটেশন মোশন হয় না। তো এই লিনিয়ার ইন্ডাকশন মোটর, হ্যাঁ, এই জিনিসটা আমরা পড়বো, যেখানে আমাদের রোটেশনটা হবে লিনিয়ার মোশন, মানে মিটার পার সেকেন্ড, নট আরপিএম। আরপিএম হবে না, এটা হবে মিটার পার সেকেন্ড রোটেশন। তো লিনিয়ার ইন্ডাকশন মোটরটা কেমন হয় দেখতে? আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, দেখো এই যে এই চিত্রটা দেখো, এখানে এটা হলো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের চিত্র। দ্যাট মিনস এখানে আমাদের এই যে স্টেটর কয়েল থাকে, এই যে কালার কোডেড যেগুলো দেখতেছো, এগুলো আমাদের স্টেটর কয়েল। এখানে আমরা সাপ্লাই দিই, তিনটা ফেজে সাপ্লাই দিই, যে রেড কালার, ব্লু কালার, তারপর এখানে ইয়েলো কালার। এখানে আমরা কি করি, থ্রি ফেজ সাপ্লাই দিই। থ্রি ফেজ সাপ্লাই দিলে এখানে আমাদের কি হয়, ফ্লাক্স প্রডিউস হয়। যে ফ্লাক্সটা থেকে আমাদের এই যে রোটরে রোটরে এখানে একটা ইনডিউসড ইএমএফ প্রডিউস হয়। ইএমএফ থেকে রোটরে কারেন্ট প্রডিউস হয়। যে কারেন্টের ডিরেকশনটা এমন ভাবে হবে যেন এটা যে কারণে উৎপন্ন হয়েছে ওইটাকে বাধা দেয়। দ্যাট মিনস এই রোটরটা আমার কি করবে, এই ফ্লাক্স যেদিকে ঘুরতেছিল ওটার পেছনে পেছনে ঘুরতে থাকবে। দ্যাট ইজ ওয়াই দ্যাট রিলেটিভ মোশন ডিক্রিজেস। রিলেটিভ মোশন ডিক্রিজেস করবে। শুরুতে রিলেটিভ মোশন বেশি থাকে, তারপর আস্তে আস্তে রিলেটিভ মোশন ডিক্রিজ। সো দ্যাট ইজ ওয়াই রোটর অফ ইন্ডাকশন মোটর রোটেটস। এটা ছিল আমাদের ইন্ডাকশন মোটরের রোটেটিং প্রিন্সিপাল, মানে অপারেটিং প্রিন্সিপাল। তো এই ইন্ডাকশন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরটাকেই আমি যদি লিনিয়ার ইন্ডাকশন মোটরে কনভার্ট করতে চাই, তাহলে দেখো এটা মাঝখান দিয়ে এটা আমি কেটে দিব। মাঝখান দিয়ে কেটে দিব। মাঝখান দিয়ে কেটে দিলে দেখো কি হয়ে গেল, এই যে স্টেটরটা আমার একটা এই যে সার্কুলার ছিল, এটা লিনিয়ার হয়ে গেল। একইভাবে এই যে রোটরটা যেহেতু কেটে দিছি, কেটে দিয়ে সোজা করে ফেলছি, এই যে মাঝখান দিয়ে কেটে দিয়ে এটাকে সোজা করে ফেলা হয়েছে, তাহলে কি হয়ে গেল, এই যে এটাও সোজা হয়ে গেল। তাহলে এটাই হলো আমার লিনিয়ার ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন। যে আমার যে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ছিল, এই স্কুইরেল কেজ মোটর ইন্ডাকশন মোটরকে যদি মাঝখান দিয়ে আমি কেটে দেই, মাঝখান দিয়ে কেটে দিলেই আমার এটা লিনিয়ার ইন্ডাকশন মোটর হয়ে যাবে, এবং এটাকে সোজা করে ফেলতে হবে। তাহলে এখানে কি হবে, প্রাইমারি কয়েল থাকবে এরকম, আর এটা হলো সেকেন্ডারি। সেকেন্ডারি মানে রোটর। প্রাইমারিটা স্টেটর, আর সেকেন্ডারিটা রোটর। এখন কনস্ট্রাকশনটা বোঝা গেছে? তো এখন আমি কি করব, প্রাইমারিতে সাপ্লাই দিব, থ্রি ফেজ সাপ্লাই দিব। সাপ্লাই দিলে এখানে ফ্লাক্স প্রডিউস হবে। হ্যাঁ, এই ফ্লাক্সটা কি করবে, এই রোটরে আমার একটা ফোর্স ক্রিয়েট করবে, যেই ফোর্সের কারণে রোটরটা হয় ডানে অথবা বামে মুভ করবে। এখন এটার সাথে যদি আমি কন্ডাক্টিং কোনো প্লেট লাগাই দিই, এই রোটরের সাথে লো ফ্রিকশন যদি কোনো একটা প্লেট লাগাই দিই, যেটার মধ্যে ফ্রিকশনটা কম কম হবে, তাহলে কি হবে, রোটরটা যেদিকে ঘুরবে ওই কন্ডাক্টিং প্লেটটাও ওইদিকে সাথে সাথে মুভ করবে। এভাবেই আমার লিনিয়ার ইন্ডাকশন মোটর আসলে কনস্ট্রাক্ট করা হয়। তো দেখো এখানে যে হোয়াট ইজ লিনিয়ার ইন্ডাকশন মোটর। A linear induction motor is a special type of induction motor used to achieve rectilinear motion rather than rotational motion, that means linear motion, as in case of conventional motors. কনভেনশনাল মোটরে যেরকম রোটেশনাল মোশন থাকে, এটা থেকে আমরা এখানে কি পাবো, রেক্টিলিনিয়ার অথবা লিনিয়ার মোশন পাবো। লিনিয়ার ইন্ডাকশন মোটরস আর কোয়াইট an engineering marvel to convert general motor for a special purpose with more or less similar working principle, thus enhancing its versatility of operation. মানে এটার আসলে কনস্ট্রাকশনটা ওই নরমাল যে মোটর আছে ওই মোটরের মতোই, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট। হ্যাঁ, তো
লেট আস ফার্স্ট লুক এট দ্য কনস্ট্রাকশন অফ লিনিয়ার ইন্ডাকশন মোটর, যেটা আমরা দেখলাম এখন। হ্যাঁ, এই যে এখানে বলছে যে the basic design of a construction of a linear induction motor is similar to a three-phase induction motor, although it does not look like a conventional induction motor. If we cut the stator polyphase induction motor and lay on a flat surface, it forms the primary of induction motor system. Similarly, after cutting the rotor of induction motor and making it flat, we get the secondary of the system. এই যে কথাটা আমি বললাম যে if we cut the stator and rotor of induction motor and make it flat, we get the induction motor. হ্যাঁ, তো এখানে দেখো, এখানে দুইটা প্লেট আছে। হ্যাঁ, এখানে হলো যে তোমার এটাকে বলা হয় ডাবল সাইডেড ইন্ডাকশন মোটর, লিনিয়ার ইন্ডাকশন মোটর, ডিএলআইএম। এখানে হয় কি যে আমরা দুই দিক থেকে সাপ্লাই দিতে পারি, প্রাইমারি সেকেন্ডারি। এটা আরো তোমার ফোর্সটা ইনক্রিজ করার জন্য, আমরা এটা করতে পারি। যে আমরা এখানে এই প্রাইমারিটা কি হবে, দুইটা প্রাইমারি, এবং এখানে আমার মানে রেজাল্টেন্ট ফ্লাক্সটা কি হবে, এখানে বেশি হবে। রেজাল্টেন্ট ফ্লাক্স যদি বেশি হয় তাহলে এখানে যে ফোর্সটা আছে এই ফোর্সটাও আমার বেশি হবে, অথবা ডানে অথবা বামে মুভ করবে। ঠিক আছে? এটা স্যার মানে রোটেট করবে কিভাবে স্যার, ওইটা একটু বুঝি নাই স্যার। আচ্ছা, রোটেট আমি বলতেছি, ওয়ার্কিং প্রিন্সিপাল যখন পড়াবো তখন বুঝতে পারবো আর কি, যে নিচে আছে আমাদের। হ্যাঁ, যে এটা আগে দেখো যে ইট হ্যাজ প্রাইমারি অন আইদার সাইড অফ সেকেন্ডারি ফর মোর ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ ফ্লাক্স ফ্রম বোথ সাইড। মানে এখানে যখন আমরা প্রাইমারি সেকেন্ডারি দুইটা ইউজ করব তখন আমাদের ফ্লাক্সের ইউটিলাইজেশনটা বেশি হবে। আচ্ছা, তো দেখো যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর, এখন তোমার যে কোশ্চেনটা এটার আনসার এখানে চলে আসবে। যে when the primary of a linear induction motor gets excited by a balanced three-phase power supply, a flux starts traveling along the entire length of primary. যখন আমরা এই থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই দিব তখন এখানে কি হয়, আমাদের একটা রোটেটিং ফ্লাক্স প্রডিউস হয়, তাই না? এই রোটেটিং ফ্লাক্সটা প্রডিউস হয়, যে ফ্লাক্সটা এই প্রাইমারির পুরা লেন্থ জুড়ে আমার এটা মুভ করতে থাকে। এখন যেহেতু তোমার এটা আমার ওই সার্কুলার না, হ্যাঁ, স্টেটরটা আগে ছিল সার্কুলার, এই জন্য রোটেটিং ফ্লাক্স প্রডিউস। এখন যে ফ্লাক্সটা হবে সেটা হবে লিনিয়ার ফ্লাক্স, মানে লিনিয়ারলি এই ফ্লাক্সটা মুভ করবে। হ্যাঁ, রেজাল্টেন্ট ফ্লাক্স আমাদের একটা লিনিয়ার ফ্লাক্স হবে, এই ফ্লাক্সটা এই দিক দিয়ে মুভ করবে। So this linearly traveling magnetic field is equivalent to the rotating magnetic field in the stator of a three-phase induction motor. That means a linear flux আমার কি হবে, equivalent to the কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ইকুইভ্যালেন্ট হবে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বা স্কুডেল সিঙ্ক্রোনাস মোটরে। তো ইলেকট্রিক কারেন্ট গেটস ইনডিউসড ইন দ্য conductor of the secondary due to relative motion between the traveling flux and conductors. That means আমার এই যে কন্ডাক্টর বা সেকেন্ডারি পার্ট রোটর যেটা আছে, দিস ইজ স্টেশনারি, আর এই চারপাশে কি হচ্ছে, আমার লিনিয়ার ফ্লাক্স মুভ করতেছে। তখন কি হবে, তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন ক্রিয়েট হবে। এই মোশনের কারণে আমার এখানে কি হবে, এখানে একটা কারেন্ট প্রডিউস হবে। কারেন্ট প্রডিউস হবে, আমরা জানি এটা রিলেটিভ মোশনের কারণে একটা ভোল্টেজ প্রডিউস হয়, এই ভোল্টেজের কারণে কারেন্ট প্রডিউস হবে। দেন দ্য ইনডিউসড কারেন্ট ইন্টারঅ্যাক্টস উইথ দ্য ট্রাভেলিং ফ্লাক্স ওয়েভ টু প্রডিউস লিনিয়ার ফোর্স অর থ্রাস্ট। হ্যাঁ, এটা কি ভিএসটা হলো 2 TFS মিটার পার সেকেন্ড। এখানে টিটা হলো তোমার আসলে পিচ বলে। হ্যাঁ, এখানে পিচ, এই যে তোমার এই যে রোটরের কন্ডাক্টরের যে পিচ আছে ওইটাকে বলা হয় টি। হ্যাঁ, আচ্ছা, তো ইফ দ্য প্রাইমারি ইজ ফিক্সড এন্ড সেকেন্ড, হ্যাঁ, পিচটা হলো যে এই যে আমার পোল টু পোলের যে মাঝে যে ডিস্টেন্স, এটাকে বলা হয় পিচ, বুঝছো? মানে আমার এই যে এরকম থাকে না, হ্যাঁ, এই যে এরকম তোমার স্টেটরের পোল, এগুলার যে রোটরের পোল, এগুলার মাঝামাঝি যে ডিস্টেন্সটা থাকে এটাকে বলা হয় পিচ। তো এটা হলো তোমাদের ওই যে আমরা এই এনএস পড়ছিলাম না, এনএস ইজিক্যাল টু কি ছিল,
120 f/p, হ্যাঁ, ns is equal to 120 f/p। ওই সিমিলারলি এখানেও এখানে আমার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, যে ফ্রিকোয়েন্সিটা হলো fs, এবং এখানে একটা পোল থাকবে। এটার জন্য যে আমার ফ্লাক্সের যে স্পিডটা হবে, ফ্লাক্সের স্পিডটাকে আমি বলতেছি লিনিয়ার স্পিড, এটা হলো vs। এটা আমার একটা ফিক্সড স্পিড থাকবে, যেটা হলো স্টেটরের স্পিড। ওকে, দিস ইজ দ্য স্টেটর স্পিড। তারপর এই স্টেটর স্পিডের কারণে রোটরের একটা স্পিড হবে, যেটা হলো v is equal to 1 minus s vs, যেটা তোমরা পড়ছিলা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে n is equal to 1 minus s into ns। হ্যাঁ, বুঝি নাই, কি বলো? না 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 না, v বলতে ভোল্টেজ বোঝাচ্ছে না তো, v বলতে মিটার পার সেকেন্ড মানে ভেলোসিটি। ওকে, তোমরা যখন এনএস যখন পড়ছিলা, এনএস টা কি ছিল? আরপিএম। আর ভিএস টা যেহেতু এটা লিনিয়ার ইন্ডাকশন মোটর, এই জন্য এটা হবে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো যে আমরা ইফ প্রাইমারি ইজ ফিক্সড এন্ড সেকেন্ডারি ইজ ফ্রি টু মুভ, দ্য ফোর্স উইল পুল দ্য সেকেন্ডারি ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তো এখানে আমার কি হবে, এখানে একটা ভেলোসিটি ক্রিয়েট হবে, এই ফোর্স উইল পুল দ্য সেকেন্ডারি ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। তাহলে এই যে এখানে একটা ফোর্স ক্রিয়েট হবে, এই ফোর্সটা আমার সেকেন্ডারিকে যে কোনো একটা ডিরেকশনে মুভ করাবে। হ্যাঁ, এন্ড উইল রেজাল্ট ইন দ্য রিকোয়ার্ড রেক্টিলিনিয়ার মোশন। তাহলে এটা আমাদের একটা রেক্টিলিনিয়ার মোশন ক্রিয়েট করবে। when we give supply to the system, the developed field will result in a linear traveling field, the velocity of which is given by the equation। এই যে আমরা ভেলোসিটি দেখাইলাম, যে এই ভেলোসিটি। তারপরে if f is the supply frequency and v is the velocity of the linear traveling field in meter, pole to pole distance, যেটা আমি বলছিলাম is the linear pole pitch, pole to pole distance linear in meter। তাহলে আমার কি হবে, v is equal to 1 minus s। v টা হলো এখন আমার রোটরের স্পিড, রোটরের স্পিডটা v 1 minus s into vs। তো s, দ্যাট মিন্স s মানে হলো এখানে স্লিপ। স্লিপ মিন্স ডিফারেন্স বিটুইন স্টেটর স্পিড এন্ড দ্য রোটর স্পিড। ওই ইন্ডাকশন মোটরে যেরকম স্লিপ থাকে, এখানেও আমার স্লিপ থাকবে। দ্যাট মিন্স আমার ফ্লাক্সের স্পিডটা আর এই রোটরের স্পিডটা কখনোই আমার কি হবে না, সেম হবে না। যদি সেম হয়ে যায় তখন তাদের মধ্যে রিলেটিভ মোশন জিরো হয়ে যাবে। রিলেটিভ মোশন জিরো হয়ে গেলে, হ্যাঁ, হুম, না 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 না, এটা তো সিনক্রোনাস মোটর না, এটা ইন্ডাকশন মোটর। তুমি এর নামটা শুনে বুঝতেছো না যে লিনিয়ার ইন্ডাকশন মোটর? ইন্ডাকশন মোটরে কখনোই তোমার রোটরের স্পিড এবং স্টেটরের স্পিড সমান হবে না। ওকে, তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অপারেটিং প্রিন্সিপালটাই এমন। হ্যাঁ, আর সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে দুইটা আমার সমান হয়ে যায়। আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যদি কোনো কারণে সমান হয়ে যায়, তখন আর মোটরের টর্ক ডেভেলপ হবে না, মোটরটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কখনোই আমার কি হয় না, এই ইন্ডাকশন মোটরে রোটর এবং স্টেটরের স্পিডটা কখনোই সমান হয় না। ওকে, ওটা যেটা দেখতেছিল তুমি, ওটা হলো সিনক্রোনাস মোটর বা হিস্টেরিসিস মোটর, বা এর আগে আমরা কি পড়ছিলাম, আরে আরো মানে সিনক্রোনাস মোটর টাইপের অনেক কিছু পড়ছিলাম। হ্যাঁ, রিলাক্টেন্স মোটর, এইগুলা ছিল ওই তোমার সিনক্রোনাস মোটর। কিন্তু ইন্ডাকশন মোটর যখন আমরা পড়বো, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কখনোই তোমার রোটরের স্পিড এবং স্টেটরের স্পিডটা সমান হবে না। ওকে, সব সময় তোমার কি থাকবে, রোটরের স্পিড এবং স্টেটরের স্পিড আলাদা থাকবে। তো ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝা গেছে? তো আমি যদি তোমাদেরকে স্লাইডে চলে আসি আমরা, এখানে এই যে এই জিনিসটা এখানে বলা আছে যে এ ম্যাগনেট মুভস এট ভেলোসিটি v ওভার এ কন্ডাক্টিং ফিল্ড। Flux ahead of the magnet increases with time, induced current I, এখানে একটা কারেন্ট প্রডিউস হয়। আবার ফ্লাক্স বিহাইন্ড দ্য ম্যাগনেট, এখানে কি হয়, এই যে সার্কুলার দেখতেছো, এখানে ফ্লাক্সটা একবার এইদিকে যায় একবার এইদিকে যায়, দ্যাট মিন্স রেজাল্টেন্ট ফ্লাক্সটা আমার একটা রেজাল্টেন্ট ফ্লাক্স পাই। তো এই রেজাল্টেন্ট ফ্লাক্সের সাথে আমার কারেন্টটা প্রপোর্শনাল রিলেশন, I is equal to d phi by dt। আমরা যে সূত্র জানি, ফ্যারাডেস সূত্র অনুযায়ী I বা v is equal to d phi by dt। তো এখানে কারেন্ট প্রডিউস হয়। হুম, তো এই কারেন্টের কারণে আমার এখানে একটা ফোর্স ক্রিয়েট হবে, যে ফোর্সের কারণে ফোর্স অন প্লেট ইজ টু দা রাইট। হ্যাঁ, এখানে ফোর্স ক্রিয়েট হবে।
এখানে আসলে তোমার তীর চিহ্নটা এইদিকে হবে, ডান দিকে হবে, এটা ওই ভিতরে দিছে। তো if conducting plate is resting on extremely low friction surface, it will be dragged along with the magnet. তো এই ম্যাগনেটের তো মুভ করবে, রোটরটা মুভ করবে, এটার সাথে যদি কন্ডাক্টিং প্লেট লাগানো হয়, যেটা তোমার একটা লো ফ্রিকশন কন্ডাক্টিং প্লেট, তাহলে এই কন্ডাক্টিং প্লেটটাও এটার সাথে সাথে মুভ করবে। হুম। তো এই যে আমরা যে কথাগুলো এতক্ষণ বললাম আর কি, যে একটা আমরা স্কুইরেল কেজ মোটর নিব, ইন্ডাকশন মোটর নিব, এটাকে মাঝখান দিয়ে কেটে ফেলবো, তাহলে এরকম হয়ে যাবে। হ্যাঁ, স্টেটর এবং রোটরটা। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি সাপ্লাই দেই, 3 ফেজ সাপ্লাই দেই, এই রোটরটা মুভ করবে এই চারপাশ দিয়ে। আবার এটাকে যদি ডাবল সাইডেড করি, এদিকে প্রাইমারি দুইটা থাকে, সেকেন্ডারি একটা থাকে, তাহলে আমার আরো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হয়, স্ট্রং ফ্লাক্স হয়, এটা আমার আরো খুব ইজিলি এটা মুভ করবে। ঠিক আছে? হ্যাঁ, মানে আমার ফোর্সটা বেশি পাবো, আমি এখানে ফোর্সটা বেশি পাবো, এটার ভেলোসিটিটা বেশি পাবো। হ্যাঁ, তো যখন আমরা হাই অ্যাক্সিলারেশন লিনিয়ার ইন্ডাকশন মোটর ইউজ করি, তখন ডাবল সাইডেড। যেমন তোমরা থিম পার্কে যখন রোলার কোস্টার দেখো, তখন এটার স্পিড কি সার্টেন টাইম পিরিয়ড, আমার এটার স্পিডটা অনেক বেশি থাকে, তাই না? আবার এটা তোমার আহ, কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যায়। দ্যাট মিনস আমার যখন আমার ফোর্স অনেক বেশি লাগবে, তখন আমি ডাবল সাইডেড ইউজ করব। তো এই লিনিয়ার ইন্ডাকশন মোটরে আসলে তোমার অনেক অ্যাডভান্টেজ আছে, যে এখানে কোনো গিয়ার চেইন, এখানে লুব্রিকেশন কোনো কিছুই দরকার নাই, এটা খুব ইজিলি মুভ করে, এবং ফিউয়ার মুভিং পার্টস। এখানে মুভিং পার্টও খুব কম, যে নর্মাল ইন্ডাকশন মোটরের থেকে মুভিং পার্ট এখানে কম। মেইনটেনেন্স আমার খুব আহ, আহ, বেশি লাগে না, এটার সাইলেন্ট অপারেশন। হুম। নরমালি যে মোটর যে মুভ করে যে সাউন্ড হয়, ওটা থেকে এখানে সাউন্ড খুব কম হয়। কম্প্যাক্ট সাইজ, কন্ট্রোল ইজি, ইনস্টলেশন ইজি, ইজি স্টপিং, স্টার্টিং, রিভার্সিং। দ্যাট মিনস আমি স্টপ করা, স্টার্ট করা, রিভার্স করা, এগুলা খুব ইজি। হ্যাঁ, এই জন্য এগুলা তোমরা ওই যে থিম পার্কের রাইড গুলো আমি বলছি, যে এটাকে খুব ইজিলি কন্ট্রোল করা যায় আর কি। যে আমি চাইলে সামনের দিকে নিয়ে যাব, চাইলে পিছন দিকে নিয়ে যাব, এটা আমরা খুব ইজিলি করতে পারি। হাই অ্যাক্সিলারেশন এন্ড ব্রেকিং ফোর্স, অ্যাক্সিলারেশন ফোর্স। হুম। সাইলেন্ট অপারেশন, দ্যাট মিনস এখানে আসলে আমাদের আহ, আহ, এটা কম্পেয়ার টু 3 ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটরে যে তোমার নয়েজ ক্রিয়েট হয়, এই নয়েজের থেকে আমার লিনিয়ার ইন্ডাকশন মোটরের নয়েজটা কম। এখন মানে সাইলেন্ট বলতে তোমার এখানে একদম যে জিরো নয়েজ থাকবে ওরকম না, এটা কম্পেয়ার টু ইন্ডাকশন মোটরের কথা বলছে। হ্যাঁ, নর্মাল ইন্ডাকশন মোটর, ওটার থেকে নয়েজ তো কিছুটা থাকবেই তোমার, কারণ এটা যখন তোমার এটা তো রোটেট রোটেট করতেছে না, এটা তো মুভ করতেছে। হ্যাঁ, যদি মুভটা তোমার একটা তোমার নন ফ্রিকশনটা লেস থাকে, তখন আমার এটার মানে নয়েজটা খুবই কম হয়। কিন্তু যদি তোমার ফ্রিকশন বেশি থাকে, ফ্রিকশন বেশি থাকলে কি হবে, তুমি যদি কোনো কিছুকে ড্র্যাগ করো, কোনো একটা ধরো একটা স্মুথ জায়গার উপর একটা কিছুকে ড্র্যাগ করতেছো, যেটার মধ্যে ফ্রিকশন খুবই কম, তাহলে তোমার এটা না নয়েজটা খুব কম হবে না? হ্যাঁ। কিন্তু যদি এটার মধ্যে তোমার যদি ফ্রিকশন থাকে, তখন কি হবে, তখন এখানে তোমার নয়েজ হবে। বুঝাইতে পারলাম আমি? আচ্ছা। তারপরে যেটা স্পিড ইজ ডিপেন্ডেন্ট অন কন্টাক্ট ফ্রিকশন, মানে ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য কন্টাক্ট ফ্রিকশন, ফ্রিকশনের উপরে আসলে স্পিডটা ডিপেন্ড করে না, স্পিড ডিপেন্ড করে তোমার ওইখানে ফ্লাক্সের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, লং টার্ম অপারেটিং কস্টস আর রিডিউসড। হ্যাঁ, আমি যদি এটাকে লং টার্ম ইউজ করি, তখন এটার অপারেটিং কস্টটা আমার কমে যায়। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ইন্ডাকশন মোটর কোথায় কোথায়? স্লাইডিং ডোরস যদি আমার অটোমেটিক থাকে, ওইখানে আমরা স্লাইডিং ডোর এটা ইউজ করতে পারি। ব্যাগেজ হ্যান্ডলিং এর ইয়াতে থাকে, ওইগুলাতে লিনিয়ার ইন্ডাকশন করা হয়। শীট মেটাল মুভমেন্ট, হ্যাঁ, এগুলাতে করা হয়। তারপরে ম্যানুফ্যাকচারিং সিস্টেমে করা হইতে পারে। অটোমেটেড ওয়্যার হাউজিং, এখানে করা হয় রোবোটিক সিস্টেম। অটোমেটেড পোস্টাল সিস্টেম, স্টেন কার্টেন মুভমেন্ট, থিম পার্ক রাইজ, পার্সোনাল ট্রান্সপোর্ট সিস্টেম। এগুলাতে আমাদের লিনিয়ার মানে আসলে যে সব জায়গায় আমাদের লিনিয়ার মোশন দরকার, ওই সব জায়গায় আমরা লিনিয়ার ইন্ডাকশন মোটর ইউজ করতে পারি। হুম। তো এই দেখো, এখানে একটা লিনিয়ার ইন্ডাকশন মোটরের তোমার এক্সাম্পল দেওয়া আছে, যে এটা কি একটা ট্রেন। হ্যাঁ,
এখানেও তোমার এটা আসলে আহ, আহ, আমাদের দেশের মতো নর্মাল ট্রেন না, এটা লিনিয়ার ইন্ডাকশন মোটর ইউজ করে ট্রেনটা এটা কি কনস্ট্রাক্ট করা হয়েছে। এটা কি বুলেট ট্রেন? না, বুলেট ট্রেন না। বুলেট লিনিয়ার ইন্ডাকশন মোটর দিয়ে বানানো। এখন বুলেট ট্রেন তো যেটা হয় ওইখানে তোমার হয়তো ইয়ে থাকে, ইলেকট্রিক ফিল থাকে বা ইয়া থাকে, তাই না বুলেট ট্রেনে? তো ওটা আরেক জিনিস, ওটা না। মানে ডেমো তারপর মতো তো করে। হ্যাঁ, তো এখানে অনেক ধরনের লিনিয়ার ইন্ডাকশন মোটর আছে, লিনিয়ার মোটর আছে। যে আসলে লিনিয়ার মোটর আমরা যেটা পড়লাম সেটা হলো লিনিয়ার ইন্ডাকশন মোটর। হ্যাঁ, তো লিনিয়ার মোটরের আরো অনেক ধরনের আছে, যেমন এগুলো আমরা পড়ি নাই, প্লেটেন টাইপ লিনিয়ার, তারপরে স্টেপার মোটরের লিনিয়ার আছে, তারপরে ব্রাশলেস মোটরের লিনিয়ার আছে, হ্যাঁ, টিউবুলার লিনিয়ার মোটর, এগুলো অনেক আছে। এগুলো আমাদের সিলেবাসে নাই, এগুলো জাস্ট আমরা দেখানোর জন্য বললাম আর কি, যে এগুলা অনেক ধরনের লিনিয়ার। আমরা যদি পড়লাম লিনিয়ার ইন্ডাকশন মোটর, আর এখানে তোমার ওই স্টেপার মোটর আমরা লিনিয়ার করতে পারি, ব্রাশলেস মোটরও লিনিয়ার করতে পারি। এগুলো আমাদের লিনিয়ার মোটরের, এগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা এগুলো ইউজ করি। হুম। তারপর যেটা হলো হাই এক্সিলারেশন লিনিয়ার ইন্ডাকশন মোটর। হাই এক্সিলারেশন লিনিয়ার ইন্ডাকশন মোটর, এটা আসলে যেখানে তোমার এক্সিলারেশনটা অনেক বেশি হয়। তো ওইগুলো আসলে ওয়েপন এবং স্পেস ক্রাফটে আমরা বা স্পেস স্টেশনে এগুলাকে আমরা ইউজ করি, যেখানে সার্টেন টাইম পিরিয়ডে অনেক আমার এনার্জি দরকার। যেমন একটা রকেট লঞ্চার আমার 30 গিগা জুল ইজ লেস দেন এ সেকেন্ড ফর ইচ লঞ্চ। মানে আমার 1 সেকেন্ডের কম সময়ে আমার 30 গিগা জুল আমার এনার্জি দরকার একটা রকেট লঞ্চার লঞ্চ করার জন্য। তো এই সব জায়গায় আমরা হাই এক্সিলারেশন লিনিয়ার মোটর ইউজ করতে পারি, কিন্তু যদিও দিস ইজ ডিফিকাল্ট টু ডিজাইন। হ্যাঁ, এটা ডিজাইন করা ডিফিকাল্ট, এনার্জি প্রডিউস করা। হুম। তো এখানে আসলে যে আমাদের এনার্জি প্রডিউস করার জন্য আমাদের আসলে একটা জেনারেটর লাগে, তো এই নর্মাল জেনারেটর এগুলা হয় না। তখন এখানে হোমোপোলার জেনারেটর আসছে, ওইগুলা তোমাদের ওই জেনারেটরে দিয়ে অনেক হাই এনার্জি প্রডিউস করা যায়। হ্যাঁ, এনার্জি স্টোরেজ মেথড, শর্ট টার্ম এনার্জি স্টোরেজ মেথড, দ্যাট মিনস মানে সার্টেন টাইম পিরিয়ডে আমি এখানে এনার্জি স্টোর করে রাখার জন্য এখানে ক্যাপাসিটর ইউজ করা হয় না, এখানে তোমাদের ইউজ করা হয়, এটার নাম হলো সুপার কন্ডাক্টর। এগুলো মনে হয় সুপার কন্ডাক্টর ইউজ করা হয়। দেখো এখানে এই যে সুপার কন্ডাক্টর ইউজ করা হয়। হাই এক্সিলারেশন লিনিয়ার মোটর require a very strong magnetic field. Magnetic fields are often too strong to permit use of superconductors. এখানে দুই ধরনের ডিজাইন থাকে, একটা হলো রেইল গান, কয়েল গান। তো এগুলা জাস্ট তোমাদের বেসিক নলেজের জন্য, এগুলা মানে নামগুলা জানলা, এগুলা আমাদের আসলে খুব টপিক গুলা ইন ডিটেলসে পড়ার দরকার নাই, ইন ডিটেলস নাই আমাদের। তো আমাদের আজকের যে টপিকটা ছিল এটা খুবই ছোট একটা টপিক, যে আমাদের এটা তোমাদের আমি স্যার, স্যার এখানে কি উম, মানে লোডের কোনো ব্যাপার আছে? রোটরের স্পিড কমা বা বাড়ার ক্ষেত্রে মানে লোড ইফেক্ট করে? হ্যাঁ, লোড দিলে তো তোমার স্পিড কমবেই। হ্যাঁ, লোড তো আছেই। এই মোটর তো তোমার রোটরটা রোটেট করে, রোটরের সাথে তুমি যাই দিবা ওটাই আমার একটা লোড। লোড দিলে তো তোমার স্পিড কমবে, নরমাল ইন্ডাকশন মোটরের মতো এখানে স্পিড কমবেই লোড দিলে। হ্যাঁ, এটা তো সিঙ্ক্রোনাস মোটর না যে তোমার সবসময় স্পিড কনস্ট্যান্ট থাকবে, এখানে তোমার লোড দিলে স্পিড কমবে। আচ্ছা, তো এটা তোমাদের আমি এই যে তোমরা এখানে এই যে এই সাইটটা দেখতে পারতেছো, electricalforyou.com লিনিয়ার ইন্ডাকশন মোটর। এখানে জাস্ট তোমরা গুগলে সার্চ দিবা লিনিয়ার ইন্ডাকশন মোটর অপারেটিং প্রিন্সিপাল, এটা দিয়ে তোমরা এই যে এখানে লিনিয়ার ইন্ডাকশন মোটরের পাই যাবে। আর স্লাইডটা আমি দিয়ে দিব। আর তোমাদের এটা আসলে আমি একটু বই থেকে পড়াইতাম, এখন এই বইটা আমার কাছে নাই, এটা অফিসে রেখে আসছি, তো থেকে বললেই হবে। মোটামুটি
এই জিনিসটাই আসলে বইয়ের মধ্যেও খুব বেশি কিছু নাই, বইয়ের মধ্যে হয়তো একটা ম্যাথ দেওয়া আছে, একটা ম্যাথ দেওয়া ছিল এই যে এই ইকুয়েশন দিয়ে b is equal to 1 minus s into bs এবং bs is equal to 2t fs, এই দুটো ইকুয়েশন দিয়ে একটা ম্যাথ করানো ছিল। তো এইটা তোমরা এই ইকুয়েশনটা জেনে রাখো, যদি কোনো কারণে কোনো পরীক্ষাতে ম্যাথ আসে তাহলে তোমরা এই ম্যাথ গুলো আনসার করতে পারবে, সমস্যা নেই। তো বুঝতে পারছো বলো? তো আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হলো ফটোভোল্টাইক সেল বা ফটোভোল্টাইক সিস্টেম। তো এটা কিছুদিন আমাদের সময় নিবে। নেক্সট উইকে আমার হয়তো নেক্সট উইকের আগে বৃহস্পতিবারে ক্লাস আছে না, বৃহস্পতিবারে আমরা শুরু করবো দেখি। ওকে স্যার। তো আজ হ্যাঁ বলো। না না না, দুইটা আলাদা, সার্ভো মোটর স্টেপার মোটর আলাদা। দেখো তোমরা বইয়ের মধ্যে আছে সার্ভো মোটর, ওই যে কোন বইটা, থেরেজার বইতেও আছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে আমি। থেরেজার বইয়ে 39 এই যে এই যে দেখো সার্ভো মোটর, এটা হলো 39.22, এটা হলো ডিসি সার্ভো মোটর। এটা আমরা পড়াই নাই, এসি সার্ভো মোটর। থ্রি ফেজ এসি সার্ভো মোটর। তো সার্ভো মোটরটা আমি আসলে পড়াই না, তোমরা চাইলে আমি পড়াই দেবো। এটা আসলে নিজেরা পড়লেই বুঝতে পারবা, এত নলেজ আমরা এত মানে মোটর এতগুলা পড়ছি, এটা আসলে নিজেরা পড়লেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, খুব বেশি কঠিন কিছু না, তোমরা এখানে অপারেটিং প্রিন্সিপালটা দেখলেই বুঝতে পারবা। এখানে আমরা যে এতদিনে এতগুলো মোটর পড়ে আমাদের একটা নলেজ ডেভেলপ হয়েছে, যেটা দেখে এখন তোমাদের সামনে যদি যে কোনো মোটর বা একটা মেশিন দেয়, এটা তোমরা মানে একটা পেপার দেখে বা একটা তোমরা নিজেরা সার্চ করে তোমরা আসলে এটা আমার এখন যে তোমাদের মানে ম্যাচুরিটি হয়েছে, আমি মনে করি যে তোমরা নিজেরা পড়লে পারবা। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো আসলে সবই সেম, যে তোমার এই যে ব্যাক ইএমএফ প্রডিউস হয় মোটরে, তারপর এখানে এই যে রোটরের ফ্লাক্স কিভাবে প্রডিউস হয়, মানে আমি কিভাবে ফ্লাক্স সাপ্লাই দিচ্ছি, এখানে কি কি জিনিস আমার কনসিডার করতে হয়, স্টেটরে কি কিভাবে কনস্ট্রাক্ট করছে, রোটরটা কিভাবে কনস্ট্রাক্ট করছে, রোটর কি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছে নাকি নর্মাল ম্যাগনেট ইউজ করছে নাকি সফট আয়রন ইউজ করছে। তো এক এক জায়গায় এক এক রকম আমাদের মানে জিনিসগুলো, তো আমরা মোটামুটি সব জিনিসই কিন্তু কভার করছি। হ্যাঁ, তো এখন দেখো এখানে যে একটা ডিসি সাপ্লাই দিছে, এখানে ফিল্ড আছে, তো এখানে আমাদের কিভাবে প্রডিউস হবে। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে, এবং ডিসি সাপ্লাইয়ের জায়গায় যদি আমি এসি দিই, এসি আবার দুই ধরনের দিছে, একটা টু ফেজ দিছে, আবার টু ফেজ দিলে যে এরকম, হ্যাঁ, আবার থ্রি ফেজ দিছে, থ্রি ফেজ দিলে থ্রি ফেজ আবার চিত্র দেয় নাই। তো এগুলা তোমাদের আহ, কিভাবে আসলে হচ্ছে, তোমরা যদি একটু রিডিং পড়ো আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। আর যদি তোমরা চাও আমি আরেকটা ক্লাসে তোমাদের বোঝাই দেবো, সমস্যা নেই। কোথায়, কোন কোয়েশ্চেন? মানে আমার অ্যাসাইনমেন্টে কোনো সার্ভো মোটর নিয়ে কোয়েশ্চেন ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা
অ্যাসাইনমেন্ট তো মনে হয় কয়েকজন দিছো, কিন্তু আমি তো ম্যাক্সিমামেরই পাই নাই। আজকে লাস্ট ডেট ছিল না? গতকালকে লাস্ট ডেট ছিল। আমি আর একটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে। তাহলে 4 নাম্বার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট দাও। আমি তো আসলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করা দরকার ছিল তোমাদের ক্লাসে, ওটা পারি নাই। মানে তোমরা হ্যাঁ দেখি আমরা ক্লাস শেষ করে তারপর আস্তে আস্তে আমরা দেখি কিছু এক্সাম নিব। এক্সাম নিয়ে তারপর আমরা কিছুটা অনলাইনে এক্সাম হবে, দেখো কিভাবে নিব যদি সময় থাকে। আর যদি আহ, না, এটা বলতেছি যদি আমাদের ইউনিভার্সিটি না খুলে আর কি, ইউনিভার্সিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে আর কি। আর যদি ইউনিভার্সিটি খুলে যায় তখন তো আমরা ক্লাসে আবার রিভাইজ ক্লাস নিব, যেগুলো তোমাদের সমস্যা আছে ওইগুলোর উপরে। হ্যাঁ, এবং তোমরা ল্যাব ইয়াগুলা করবা। তো আমি তো বলছি যে তোমাদের আসলে ক্লাস টেস্টে বা অ্যাসেসমেন্টের মার্ক গুলো আমি ওই অ্যাসাইনমেন্ট থেকে দিয়ে দিব। তো তোমরা অ্যাসাইনমেন্ট গুলো তো ঠিকভাবে করতেছো না, তাহলে তো মার্ক পাবা না। তারা আসলে স্যার বেশি বড় তো স্যার টেস্ট করতে তো এইটা তো তোমাদেরকে সুবিধা করে দিছি, তোমরা ক্লাস টেস্ট দিতা পড়াশোনা করে এসে পরীক্ষা দিতে হইতো। আর এখানে তোমাদের কাছে বই টই সবকিছু আছে, নিজেরা খালি কষ্ট করে লিখবা। হ্যাঁ, বুঝে বুঝে লিখবা শুধু। অ্যাসেসমেন্ট হিসেবে তো আমি কাউন্ট করব বলছি। এখন তোমরা তো একজনও টাইম মতো দিচ্ছ না, এই দুই একজন দিচ্ছে মনে হয় টাইম মতো। তো যারা টাইম মতো দিচ্ছ না তারা তো মার্ক পাবা না, ফুল মার্ক পাবা না। টাইমের একটা বিষয় আছে। আর একদিন লেট করলে কি খুব অসুবিধা হবে? না, আমি তোমাদেরকে অনেক সময় দিছি, এখন আজকে এসে বললে তো হবে না যে স্যার আমি একদিন পরে দেব। তো যত বেশি লেট করবা তত মার্ক কমতে থাকবে, প্রতিদিন লেটের জন্য একদিন মার্ক কমতে থাকবে। ঠিক আছে, তো আমরা আজকে এখানে শেষ করি। আজকে আসলে ক্লাসে খুব বেশি কিছু পড়ানো ছিল